আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো কাইন্ড টাইনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সরাসরি চলে আসলাম, যেটা আমার কাজ আর কি, সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি। তো দুপুরে আজকে কি রান্না হবে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও আকারে। তো আজকে রান্নাটা ভাগ্যবশত আমি করছি। তো আমি আজকে কি রান্না করছি এবং কিভাবে কি করছি সেটাই চলুন আপনাদেরকে দেখাই একটু। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মুরগির মাংসের পা থেকে শুরু করে ঘিলা, গলা, কলিজা আর মাংস সব কিছু আমি ভেজে নিব এক এক করে। তো ভাজা শেষ মাংসটা। তো এদিক থেকে হচ্ছে আজকে হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচামরিচ এগুলো সব পেস্ট করে দিয়েছে ব্লেন্ডারে আমার শাশুড়ি মা। তো এগুলো দিয়ে আর কি মাংস রান্না করা হবে। রোজা দিনে আসলে ইফতারিতে তো আমরা ভাজা পোড়া খেয়ে থাকি কম বেশি, যেহেতু আমরা বাঙালি, তো আমাদের খেতেই হয়। তারপরে আর কি বেশি একটা ভাত খাওয়া হয় না। তো তরকারি কিন্তু বিশেষ করে রয়েই যায়, যতই রান্না করা হোক না কেন, প্রপারভাবে কিন্তু খাওয়া হয় না। তো আমাদের বাসায় তো এমনই হয়। তো কার কার বাসায় এরকম হয় তো কমেন্ট বক্সে জানাবেন। তো এদিক থেকে হচ্ছে আমি মশলাতে মানে পেঁয়াজ বাটা, তারপরে এগুলোতে যা যা উপকরণ লাগে, গুঁড়া মশলা সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে ঢেকেও দিয়েছি মশলাটা যেন সুন্দর করে কষে আসে। আর পাশের চুলায় হচ্ছে আমি একটা তরকারি রান্না করব, বটবটি আলু দিয়ে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। তো সেজন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে নিব। আর যা যা গুঁড়া মশলা লাগবে এক এক করে সব কিছু দিয়ে দেব। নর্মালি হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলোই লাগে। তো এদিক থেকে হচ্ছে আমি আবার চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তরকারিতে। তো সব কিছু কিন্তু একসাথে নাড়াচাড়া করে নিব। দেখতে দেখতে কিন্তু রহমতের যে 10 দিন থাকে রোজা চলে গেছে অলরেডি। ভিডিও আর কি প্রতিদিন করা হয় না, সারাদিন রোজা রেখে আসলে ভিডিও করাটা একটু টাফই। আর যদি আমি রান্না করি সেদিন আর কি ফুল ভিডিও একটু করতে পারি। আর যখন আমার শাশুড়ি মা রান্না করে তখন আমি হচ্ছে স্কিপ করে করে একটু আর কি ক্যাপচার করে নেই, এই আর কি। আর বাচ্চা কাচ্চা আলা বাসা থাকলে একটু আর কি কাজের প্রতি কিন্তু অনীহা চলে আসে। আর রোজা রেখে সারাদিন কিন্তু সেরকমভাবে কোনো কাজই করতে ভালো লাগে না ইফতারির পরে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমার এই মশলাটা মানে মাংসের যে মশলাটা সেটা কিন্তু আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন মশলাটা পাতিলে লেগে না যায়। এই যে এখানে হচ্ছে বটবটির তরকারিটা রান্না করব, আর এদিকে হচ্ছে মাংসের। তো যে কষাচ্ছিলাম, তো কালারগুলো দেখেন কেমন এসেছে। তরকারি কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করি, যেহেতু আমি ভিডিও করি, তো এর জন্য আর কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো এদিক থেকে হচ্ছে ভেজে রাখা এই মাংসগুলো কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি পাতিলে। তো এগুলো সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া করে নিব। রোজা রমজানের দিন হলেও কিন্তু তরকারি এত খাওয়া হয় না, আগেই বলেছি। তো ভর্তা, ভাজি এগুলো কিন্তু থাকে, যদিও বা এগুলো বেশি ঝাল খাওয়া হলে আর কি একটু সমস্যা হয়ে যায় সবার ক্ষেত্রেই। সারাদিন না খেয়ে রোজা রেখে তারপরে যদি আমরা ঝাল খাবার খাই বেশি, অবশ্যই শরীর খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো দুই চুলায় কিন্তু দুই তরকারি করে নিচ্ছে। আজকে কিন্তু বেশি রান্না বান্না নেই, তো আমার শাশুড়িমা বাসায় ছিল না, এর জন্য অল্প হালকা পাতলা রান্না করেছি। আর এদিক থেকে এই ইফতারিগুলো কিন্তু আমাদের বাসার ভাড়াটিয়ারা দিয়ে গেছেন। তো আজকে কিন্তু আমি ইফতারি খুবই কম বানিয়েছি, ইফতারিটাও আমি বানিয়েছি যেহেতু আমার শাশুড়িমা বাসায় নেই। তো হালকা পাতলার মধ্যে আমি করে নিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু আর কি ইফতারি অলরেডি চলে এসেছিলো পাশের ফ্ল্যাট থেকে আমাদের ভাড়াটিয়া, তো এগুলো দিয়ে আজকে ইফতারি করে নিয়ে